সন্তান আপনার, আর একে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব। তা আপনার সন্তানকে যদি আমরা সুন্দর করে গড়ে তুলতে না পারি, তাহলে ব্যর্থতার দায় আমাদের কাছে আসবে। আমরা তো এই কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম, সেই দায়ভার আমাদের কাছে আসবে, সেই দায়ভার শিক্ষকদের কাছে আসবে, সেই দায়ভার কমিটির লোকজনের কাছে আসবে, সেই দায়ভার মাদ্রাসার উপরে চলে আসবে। দায়ভার আমরাই নিই, আপনাদেরকে আমরা দিচ্ছি না, আমাদেরকে দিব না, কিন্তু আপনাদের কাছে আমাদের কিছু দাবি আছে, কিছু চাওয়া আছে। আপনি চালাতে অবস্থায় আছে, তিনি একজন বড় মাপের মুক্তি হবে, বড় মাপের আলেম হবে, তিনি অনর্গল কথা বলতে পারবেন। সেই বিভিন্ন মসজিদের যে সাপ্তাহিক দিতে পারবে, এগুলো কিন্তু অভিভাবকদের একটা আশা থাকে। সুন্দর করে মানুষের সামনে কথাবার্তা বলতে পারবে, বাড়িতে এই আশা এমনি এমনি করলে কিন্তু কাজ হবে না। আপনাকে অবশ্যই ভাবতে হবে একই ক্লাসে একটা বাচ্চা 98, 90 নাম্বার, 100 নম্বর মতো পেয়েছে, আমি দেখেছি খাতা। প্রত্যেকটা ছাত্র রেজাল্ট আমি আলাদা আলাদাভাবে মূল্যায়ন দেখেছি খাতা, এবং এই খাতাটা আমি আবার নতুন করে, যেমন মহিলা সেকশনের যে খাতাগুলা আছে, ওখানে আমাদের মহিলা শিক্ষিকা যারা আছেন তারা মূল্যায়ন করে। অলরেডি বলে দিয়েছি যে ওটা মূল্যায়ন হওয়ার পরে আবার ওই খাতাগুলাই আমাদের এখানে আমাদের যারা পুরুষ শিক্ষক আছেন তাদেরকে দিয়ে ক্রস চেকিং করা দরকার। ক্রস চেকিং করে ওই মূল্যায়নটা যথাযথ হয়েছে কিনা এটা ঠিক করতে হবে। এবার বিপরীত দিকে এই আমাদের বালক শাখায় যে খাতাগুলো মূল্যায়ন করা হবে,